প্রিয় দর্শক, আসুন আজকে জেনে নিই একটি নতুন বিষয়। সেটি হচ্ছে মেয়ে শিশুদের প্রস্রাবের ইনফেকশন কেন বেশি হয়। যেটি মূল কারণ সেটি হচ্ছে আমরা জানি মেয়ে শিশুদের প্রস্রাবের জায়গা এবং পায়খানার জায়গা খুব কাছাকাছি থাকে। কাজে যে ব্যাকটেরিয়া দিয়ে ইনফেকশনটি হয় অনেকাংশে, এই ব্যাকটেরিয়াগুলো অনেক সময় পায়খানা রাস্তা থেকে ইজিলি ভাবে প্রস্রাবের জায়গায় গিয়ে মেয়ে শিশুদের প্রস্রাবের সংক্রমণটি বেশি করানোর যে একটা প্রবণতা দেখা যায়। আর একটি যেটি কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় ব্যক্তিগত একটা পার্সোনাল হাইজিন যেটা এটি যদি একটু ঘাটতি থাকে তাহলে মেয়ে শিশুদের একটু প্রস্রাব ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে। তো আমি বলবো যেটি মেয়ে শিশুদের প্রস্রাবের ইনফেকশন না হওয়ার জন্য যে কাজটি আপনি অবশ্যই করবেন সেটি হচ্ছে আপনার বাচ্চাকে অবশ্যই আপনি একটু কাউন্সেলিং করবেন যেন সে কোনো অবস্থাতেই প্রস্রাবটি আটকিয়ে না রাখে। অর্থাৎ তার যখনই প্রস্রাবের বেগ আসবে, সে যদি স্কুলে থাক, বাসায় থাক, যেখানেই থাকুক না কেন, সাথে সাথে যেন টয়লেটে গিয়ে প্রস্রাবটি করে ফেলে। আর একটু ছোট বাবু যদি হয়, বাবুদেরকে অনেক সময় আপনারা প্যাম্পাস পরিয়ে রাখেন। এই প্যাম্পাস কারণে অনেক সময় এই প্যাম্পাসে যে মলমূত্র ত্যাগ করে ওইটি প্রস্রাবের জায়গায় লেগে থেকে অনেক সময় ইনফেকশন হয়ে যায় যদি প্যাম্পাসটি দীর্ঘক্ষণ ধরে একই জায়গায় আটকানো থাকে। তো আমি যেটি বলবো, প্যাম্পাস না পরানোই ভালো। যদি আপনারা পরান তাহলে আপনি অবশ্যই 4 ঘন্টা পর পর আপনার বাচ্চাকে প্যাম্পাসটি পাল্টিয়ে দিবেন। আরেকটি কাজ করবেন, প্যাম্পাস পরানোর আগে প্রস্রাবের জায়গায় বা পায়খানার জায়গায় একটু ভেসলিন বা কোকোনাট অয়েল আপনি একটু লাগিয়ে নিতে পারেন, তাহলে এই ইনফেকশন হওয়ার সম্ভাবনা কমে যাবে। আচ্ছা, আরেকটি কাজ করবেন, আপনার বাচ্চা যেন কোনো অবস্থাতে কনস্টিপেশন না থাকে, এই বিষয়টি খেয়াল রাখবেন। কনস্টিপেশনের জন্য প্রতিদিন যেন একবার পায়খানা হয় সেটি খেয়াল রাখবেন, কারণ কনস্টিপেশনের কারণেও আপনার বাবুর প্রস্রাবের ইনফেকশন বেশি হয়ে যেতে পারে। আরেকটি হচ্ছে যেটি খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে বাচ্চাকে পরিমাণ মতো পানি খাওয়াবেন। পানি যদি কম খায় তাহলে আপনার বাচ্চার প্রস্রাবের ইনফেকশন বেড়ে যাবে। আচ্ছা, তো আপনার যদি বাবুর প্রস্রাব ইনফেকশন পরিলক্ষিত হয়, যেহেতু আমি বললাম মেয়েদের প্রস্রাব ইনফেকশন হওয়ার প্রবণতা ইনসিডেন্স বেশি, সেজন্য যদি আসলে ইনফেকশন হয় তাহলে আপনি অবশ্যই একজন শিশু বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হবেন, হয়ে আপনার বাবুর প্রস্রাবটি পরীক্ষা করিয়ে নেবেন। এবং প্রস্রাব পরীক্ষা করানোর সময় খেয়াল রাখবেন যেন আপনার বাবু ঘুম থেকে ওঠার পর প্রথম প্রস্রাবটি দিয়ে পরীক্ষাটি করানো হয়, তাহলে আপনার জীবাণু সংক্রমণটি খুব পারফেক্টলি আসার একটু সম্ভাবনা থাকবে। এবং এই প্রস্রাব পরীক্ষা, যেটা আমরা ইউরিন রুটিন এক্সামিনেশন এবং কালচার সেন্সিটিভিটি বলে থাকি, ইউরিন আরইসিএস, এই পরীক্ষার মাধ্যমে আপনার বাবুর ইনফেকশন আছে কিনা বা কোন জীবাণু দিয়ে ইনফেকশন হয়েছে সেটি আপনি খুব সহজেই আইডেন্টিফাই করতে পারবেন, এবং সেই অনুযায়ী আপনার বাবুর ডাক্তার যদি আপনার চিকিৎসা কন্টিনিউ করেন তাহলে আপনি এই ইনফেকশনটি সহজেই আপনার বাবু থেকে নিরাময় করতে পারবেন। আর এটি নিয়ে কখনোই আপনারা অবহেলা করবেন না, কারণ প্রস্রাব ইনফেকশন থেকে আপনার বাচ্চার কিডনির সমস্যা হতে পারে, এমনকি কিডনি বিকল হওয়ার মতো ঘটনাও ঘটতে পারে। কাজে এই ব্যাপারটা নিয়ে আপনারা সবসময় সচেতন থাকবেন। ধন্যবাদ দর্শক, ধন্যবাদ সবাইকে।